আমাদের এই ইতিকাফের উদ্দেশ্য হলো সবে কদর। আমরা যেন এই রাত্রটাকে গনিমত মনে করে জাগ্রত থাকিয়া আমাদের এই রাত্রটা কাটাইয়া দিতে পারি। কত কত রাত্র আমাদের দ্বারা সজাগ থাকি, আমাদের দ্বারা এইভাবে চলে যায়। একটি রাত্রকে আমরা আল্লাহ তাআলার জন্যই আমরা যে কাটাইতে পারবো না, এটা সম্ভবের কোনো কিচ্ছু না। আমরা চাইলেই পারবো, মানুষ পারে না এরকম কোনো কিছু নেই। কারণ আমরা এই যে দেখেন ফ্যান করতেছেন, মাইক দিয়ে আলোচনা করতেছি, এরকম প্রযুক্তি আগে ছিল না। এটা মানুষ মেধা দ্বারা চিন্তা করে এই আবিষ্কারটা করেছে। আলোচনা করবে বসে এখানে, আমার দেবে অনেক দূরে বসে থাকবে, এখানে গাড়িতে সে চলে যাবে ঢাকা। এই প্রযুক্তিটা মানুষ তার ব্রেনের দ্বারা চিন্তা করে এই প্রযুক্তিটা বাহির করছে। আমরা যদি ইচ্ছা করি আমরা একটা রাত্র আমরা ঘুমাই পারা, তাহলে আমাদের দ্বারা এরকম বড় ধরনের কোনো ক্ষতি হবে না। চাইলেই আমরা পারবো। কারণ মানুষ পাহাড় কেটে সমভূমি বানাইতে পারে, আর ওই মানুষটাকে একটা রাত্র জাগ্রত করতে পারবে না। এই যে তারা মাছ হাওড়ে মাছ পারে, তারা রাত্রবেলা কি ঘুমায়নি? রাত্রবেলা ঘুমায়, রাত্রে রাত যায়, মাসের মাস যায়, ঘুমায় না। তাহলে একটা রাত্র আপনি নিজের পেটের জন্য আপনি সজাগ থাকতে পারবেন, আর আখিরাতের জন্য আপনি কি একটা রাত্র সজাগ থাকতে পারবেন না? অবশ্যই আমরা এটা আমরা পারবো, কারণ এটা আমাদের হিম্মত থাকতে হবে। ইবাদত বন্দেগী মনোযোগ তখনই হবে যখন এটার প্রতি আমার মহব্বত সৃষ্টি হবে। কারণ যার জন্য যার মহব্বত, তার জন্য 100 বছর অপেক্ষা থাকতে মানুষ দ্বিধাবোধ করে না। আর আল্লাহ তাআলা দিদার পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি একটা রাত্র সজাগ থাকতে পারবো না? অবশ্যই। কারণ আল্লাহ তাআলা বলেছেন একটা রাত্র সজাগ থাকলে, ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব করবেন। এটা হাজার উল্লেখ করে নাই। কত হাজার? আপনার কোন কত হাজার লক্ষ কোটি ডলার বিলিয়ন আপনার হিসাব যেখানে শেষ, আপনার আল্লাহ তাআলা এরকম পরিমাণ এর চেয়ে বেশি সওয়াব করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সওয়াব দিলে কি চিপলতা করবে? আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার ক্ষেত্রে চিপলতা করবে না। কারণ এই রমজানের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন বান্দাকে। সুবহানাল্লাহ। অন্য 11 মাসের আমলের সওয়াবের প্রতিদান ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা দেন, আর রমজানের এটার সওয়াবের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দান করেন। কারণ রমজান মাস যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একটি 30 দিনের একটা লিস্ট দিয়েছেন, আমাদেরকে 30 দিনের একটা লিস্ট দিয়েছেন। এই লিস্টে আমরা প্রত্যেক দিন কি কিরকম আমরা আমল করছি ওই লিস্টের মধ্যে জমা হতে থাকবে। যদি আমরা আমাদের তো এখন 26 দিন চলে গেছে, 26 দিন চলে গেছে। এই 26 দিনের মধ্যে আমি একদিন ইবাদত না করি, তাহলে আমার 26 দিনের হাজিরার কাতার মধ্যে ফুটা থাকবে, কোনো আমল জমা হবে না। আর যদি আমি অল্প অল্প আমল করি, তাহলে অল্প অল্প আমলেই আমার ওই লিস্টের মধ্যে জমা হবে। কারণ কোন ছাত্র থেকে মাদ্রাসায় সে দৈনিক আসা যাওয়া করে, তখন তার নামের যে গড়টা আছে ওই গড়টার মধ্যে সে প্রত্যেকদিন হাজির হইতেছে, তখন ওই তার ঘরের মধ্যে রায় চিহ্ন থাকে। আর যদি সে না যায়, তখন একটু ফুটা থাকে। আমরা যদি আমল না করি, এই আমল না করলে ওই এই যে লিস্টের মধ্যে আমরা ফুটা থাকবে, আমল থাকবে না।